নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বনানীর হেসেলে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি রান্নাঘরে নয়, ছাদে। আজকে ছাদে আমি একটা উনুন বানিয়েছিলাম কদিন আগে, সেটা আমি ফেসবুকের বন্ধুরা তোমরা সবাই দেখেছো, আর যারা দেখোনি তারা আবার দেখে নেবে, ইউটিউবে এখনও ছাড়া হয়নি। সেই উনুনটা শুকিয়ে গেছে, সেটাতেই আজকে আমি রান্না করব। তা চলো যাই আমার রান্নার জায়গায়। বন্ধুরা, এই যে আমার সেই উনুনটা, দেখো তোমরা যারা দেখোনি তারা দেখো কেমন হয়েছে। খুব একটা ভালো হয়নি, যাই হোক একটা রান্না করার মতন করেছি। আজকে আমি এই উনুনেই রান্না করব। হ্যাঁ, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবে কিভাবে আমি রান্নাটা করব। তা কী রান্না করব ভিডিওটা দেখতে দেখতেই আমি বলছি, সেজন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তা প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি, এখানে কচুরলতি, আমি এখানে 500 কচুরলতি আছে, কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি এটা বাটির মধ্যে ঢেলে নিই। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আমি হাত দিয়েই দিলাম, ওই 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু তো ছাদে আমাকে সব নিয়ে আসতে হয়েছে, এখানে তো আমার কোনো সেট আপ নেই, ওই জন্য আমি অল্প অল্প করে সব জিনিসগুলো নিয়ে এসেছি এইভাবে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে বড় একটা পেঁয়াজ কুচনো আছে, আর এখানে 4-5টা রসুন আমি একদম কুচিয়ে নিয়েছি। আর দিচ্ছি আমি এখানে চিংড়ি মাছ দিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল চিংড়ি মাছ। সে এখানে যার যেরকম প্রয়োজন সে সেরকম দেবে, আমি ওই 100-150 মতন দিয়ে দিলাম। আর এটার মধ্যে আছে রসুন আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর একটা ছোট পেঁয়াজ আছে, একসঙ্গে আমি এটা বেটে নিয়েছি, এটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। তোমরা তো ভাবছো কি বাটির মধ্যে, উনুনে কড়াই না বসিয়ে বাটির মধ্যে কেন এগুলো করছে। এটা আজকে আমি একটু কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে একটু অন্যরকমভাবে করব, সেই জন্য আমি আগে সব মাখামাখি করে নেব। আর স্বাদের জন্য আমি একটু চিনি দিলাম, এই অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর দেব সর্ষের তেল দিয়ে এবার আমি ভালো করে এটা মাখিয়ে নেব। আমার কচুরলতির সঙ্গে মশলা, মাছ, সর্ষের তেল, নুন, হলুদ সব ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবার এটা পাশে সরিয়ে রেখে হাত ধুয়ে পরবর্তী কাজটা করব। আমি একটা মাটির থালা নিয়েছি, তার মধ্যে আমি কলা পাতাগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। কলা পাতাগুলো একটু শুকিয়ে গেছে, যেহেতু আমার বাড়িতে তো কলা গাছ নেই, আছে একটা ছোট, কিন্তু রান্না করা, এটা আমার বাপের বাড়ির থেকে এর আগে এনেছিলাম, সেটা রাখা ছিল ফ্রিজে, তা শুকিয়ে গেছে, তাতে অসুবিধা নেই, অনেকগুলোই আছে। কলা পাতাগুলো আমি ভালো করে সাজিয়ে নেব। এবার সাজিয়ে নিয়েছি কলা পাতাগুলো, এবার এটার মধ্যে ভালো করে তেল মাখাবো। এবার এই যে মাখিয়ে রাখা মাছগুলো আর এই কচুরলতিটা এর মধ্যে দিয়ে দেবো। কচুরলতিটা বেশি হয়ে গেছে, জায়গাটা একটু ছোট হয়ে গেছে, যা গিয়ে ছাদে একটু দেরি করে এসেছি, আসলে এত রোদ ছিল তো, রোদটা একটু কমে যাওয়ার পরেই আমি ছাদে এসেছি, কেন তো রোদের মধ্যে করা যায় না। সব দিয়ে দিলাম, এবার উপর থেকে আরও একটু আমি তেল দিয়ে দিলাম। তোমরা এভাবে কে কে বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে জানাবে, আর যারা বানিয়ে খেয়েছো তারা তো জানোই কি অসাধারণ লাগে খেতে কলা পাতার গন্ধটায়। এবার আমি উনুনটাকে ধরাবো, আগে আমি এটা বসিয়ে দিলাম, ঠাকুরের নাম করে এবার আমি উনুনটাকে ধরাচ্ছি। নতুন উনুন তো একটু ধরতে সময় লাগবে, একটু ধৈর্য ধরে এটাকে ধরাতে হবে।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে আস্তে এই উনুনটা ধরে গেছে, আস্তে আস্তে কাঠ দিয়ে জাল দিতে হবে। চাপা দিয়ে দেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। আর জালটা আমি আস্তে আস্তে দেবো, বেশি জাল দিলে হবে না। বাহ, খুব সুন্দর উনুনটা জ্বলছে, দেখুন কি দারুণ আগুন হচ্ছে। একবারেই ধরে গেল উনুনটা। এখানে বেশি জাল দেবো না, অল্প অল্প করে জাল দেবো। এই এখানটা দিয়ে ফোটা শুরু হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আসলে আমার কাঠের উনুনে রান্না করা অভ্যাস আছে, কেন আমার জন্ম যেখানে হয়েছিল মুড়াগাছা, আমি থাকি ঘোলাতে, একটু আগিয়ে ওই দিকটাতে মধ্যমগ্রামের দিকে। ওখানে পুরো গ্রাম, আমাদের বিশাল বড় উঠোন ছিল। সেই উঠোনে আমার ঠাকুমা এরকম রান্না করতো কাঠ দিয়ে, আমার বড় মা রান্না করতো, আমার মাকেও দেখেছি রান্না করতে। সেই থেকে আর কি ওই দেখে দেখে ছোটোবেলায় অভ্যাস ছিল, সেই অভ্যাসটা এখনও থেকে আছে। কিন্তু সুযোগ হয় না রান্না করার, সেই জন্য আর রান্না করি না। আর আগে তো গ্যাস ছিল না, আগে তো উনুনেই রান্না হতো, সেই জন্য উনুনে রান্না করা অভ্যাসটা আছেই। ফোটা শুরু হয়ে গেছে, এই যে ফোটা শুরু হয়ে গেছে। এখনো অনেক সময় লাগবে। কলা পাতার পোড়া একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু দারুণ লাগছে। কলা পাতা পোড়ার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। সাইড দিয়ে যে ফুটছে, এগুলো জল বেরিয়েছে অনেকটা। এত জল বেরিয়েছে, জলটা একদম শুকিয়ে যাবে, তখন আমার এক পিঠ আবার উল্টে দেবো। আবার একটু তুলে দেখি। এখনো সিদ্ধ হয়নি ভালো, পাতাটা না এখনো হয়নি, আরো হবে। পাতা পোড়াটা সুন্দর গন্ধ পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। আসলে শীতের বেলা তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, জন্য সন্ধে হয়ে আসছে। আমি একটু দেরি করেই বসেছি। একদিক মনে হচ্ছে হয়ে গেছে, সেই জন্য এই পাতাটাকে আমার চেঞ্জ করতে হবে বলে আমি আবার এই দুটো পাতা রেখেছিলাম, এই পাতাটায় আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এত তাপ, এখানে বসতে পারছি না। সন্ধেও হয়ে গেল, পাতাটা পুড়ে গেছে। সাবধানে নামাতে হবে, প্রচণ্ড গরম। বলো। অনেক সাবধানে নামাতে হচ্ছে, খুব গরম, এটা প্রচণ্ড গরম। এবার আমি আবার পাতাগুলোর মধ্যে দেব। সুন্দর গন্ধ, আর এত ঝাঁঝ বেরিয়েছে, বুবা পাচ্ছিস তুই? হ্যাঁ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। জয় জগন্নাথ বলে আমি উল্টিয়ে দিলাম, আবার সাবধানে আবার উল্টে দিলাম। এবার এই পাতাটাকে ফেলে দেব। কতটা ছিল ওইটুকানি হয়ে গেল। আসলে আমার কলা পাতাটা একটু কম হয়ে গেছে তো, ওই জন্য খুব একটা ভালো হয়নি, কলা পাতাগুলো শুকিয়ে গেছিলো বলে। আর এদিকে অন্ধকারও হয়ে এসছে, করতে করতে অন্ধকারও হয়ে গেল। ওর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একটু আমি চাপা দিয়ে দেবো আরেক সাইড হওয়ার জন্য। যেহেতু বেলাটা ছোট,
শীতকালের বেলা, আর আমি এসছি একটু দেরি করে এসছি, সব কাজবাজ সেরে ছাদে, আর সব নিচ থেকে সব রেডি করে আমাকে উপরে আনতে হয়েছে, যার জন্য অনেকটাই দেরি হয়ে গেল, অন্ধকার নেমে এসছে। হয়ে গেছে আমার কলা পাতায় চিংড়ি মাছ দিয়ে কচুরলতির পাতুরি। হ্যাঁ, এটা এখন গরম ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। তোমরা এরকম বানিয়ে দেখো, যদি কারোর সুযোগ থাকে, ছাদে এরকম একটা উনুন বানিয়ে এরকম শীতকালে বেশ ভালোই মজা লাগছে, আমারও আজকে খুব মজা লাগছিল। তা এবার এটা আমি নিচে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। অন্ধকার হয়ে গেছে তো এখানে দেখানো যাবে না, আমি নিচে গিয়ে আমি ঘরে গিয়ে দেখাচ্ছি। এই আগুনটা আমার নিভে গেছে, আর এটাও আমার হয়ে গেছে। এবার আমি থালায় নামিয়ে নেব পাতার থেকে, দিয়ে এটা গরম ভাত দিয়ে খাওয়া হবে। চলে এসেছি আমি নিচে, পাতাতে আমি এই যে তুলে নিয়ে এসেছি। এ দেখো কি সুন্দর পোড়া পোড়া হয়েছে, এটা এখন ভাত দিয়ে খাওয়া হবে। আমি ভাত দিচ্ছি দুটো। ভাতের সঙ্গে মেখে ছেলে দেখছে, খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে বুম্বা? অসাধারণ। সব ঠিকঠাক তো? একদম ভালো সিদ্ধ হয়েছে তো? নুন মিষ্টি সব ঠিক? সব ঠিক। তাহলে আমি পেরেছি বল কাঠে রান্না করতে। একদম। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। সবাই পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে অবশ্যই। আর যারা নতুন বন্ধু তারা আমার পাশে থাকবে। আজকে যাই, অন্য কোনো দিন আবার দেখা হবে। টাটা।